ভিপি নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও এখনও শঙ্কামুক্ত নন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এই তথ্য জানিয়েছে। শনিবার তাকে হাসপাতালে দেখতে আসেন গণ অধিকার পরিষদ ও বিএনপি নেতারা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, হত্যার উদ্দেশ্যে নূরের উপর হামলা করা হয়েছে। বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেন, এমন হামলা দেশের মানুষ মেনে নেবে না। গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব, যাতে করে গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেটার যেন এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে। এ বিষয়ে আর বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। সানি, গণ অধিকার পরিষদ সভাপতির সবশেষ কি অবস্থার কথা জানতে পেরেছেন, জানাবেন আমাদের। নূর এখনো আইসিইউতে রয়েছেন, তিনি শঙ্কামুক্ত নয়। যেটি চিকিৎসকরা বলছিলেন যে তার যে মাথায় যে ইনজুরিটি হয়েছে, তাকে মাথায় যেভাবে আঘাত করা হয়েছে সে কারণে কিন্তু তার শঙ্কা এখনো কাটছে না। তার জ্ঞান ফিরেছে, যেটি আগেও সংবাদেও জানাচ্ছিলাম। কিন্তু তার চিকিৎসকরা যখন কথা বলছিলেন, যেটি বলছিলেন যে নূরের বয়স যেহেতু কম, সেহেতু তিনি সার্ভাইভ করে গেছেন। তার যদি বয়স বেশি হতো তাহলে কিন্তু এটি আরও বেশি তার ঝুঁকির কারণ হতো। এবং আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান তিনি এসেছিলেন, এরপরে জুনায়েদ সাকি তিনি এসেছিলেন। এবং মঈন খান একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে তিনি যেটি বলেছেন যে নূরের এই যে ঘটনা, সেই ঘটনা আসলে খুবই দুঃখজনক। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই ধরনের ঘটনা আর কখনো বাংলাদেশে না ঘটে সেই ব্যবস্থা করা হবে। একই সঙ্গে জুনায়েদ সাকি তিনিও কথা বলেছেন, তিনিও এই ঘটনার তদন্ত এবং বিচারের দাবি করেছেন। একই সঙ্গে যেটি গণ অধিকার পরিষদ থেকে একটি পাঠানো বার্তায় আমাদেরকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 1টার দিকে নূরের খোঁজ খবর নিয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করা হবে এবং কেউ যদি দোষী হয় তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এর আগে আমরা যেটি দেখেছি যে রাশেদ কথা বলেছেন গণ অধিকার পরিষদের, এবং তিনিও যেটি বলেছেন তিনি ঘটনার বিচারের দাবি করেছেন। তো এখন পর্যন্ত যদি আমি সবশেষ অবস্থা বলি, নূরের কিন্তু চিকিৎসা চলছে, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং সেই বোর্ড কিন্তু কাজ করছে, কিন্তু এখনও শঙ্কামুক্ত নয়। তার নাকে ইনজুরি রয়েছে, তার ঘাড়ে ইনজুরি রয়েছে এবং একই সঙ্গে মাথায় কিন্তু ম্যাসিভ ইনজুরি রয়েছে এবং সে কারণে বলা হচ্ছে যে তাকে আইসিইউতে রাখা হচ্ছে এবং তিনি শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। তো সোহাগ, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।